হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করবেন। আপনি যদি একজন ইউটিউব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে অবশ্যই আপনার ভিডিও রিলেটেড থাম্বনেল তৈরি করতে হয়। তো বন্ধুরা, আসুন আজকে আমি দেখাবো কিভাবে আপনি একটি সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন। তো আসুন বন্ধুরা, আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আমরা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করব। আমি আজকে অনলাইনে canva.com এর মাধ্যমে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। গুগল ক্রোমে প্রবেশ করেছি। এখন আমরা অ্যাড্রেস বারে লিখব canva.com canva.com, অথবা এখানে আমার canva.com লগ ইন করা আছে, এখান থেকেও আমি ঢুকতে পারি। তো আমি অ্যাড্রেস বারে লিখেছি canva.com, এরপর কিবোর্ডের এন্টারে প্রেস করলাম। বন্ধুরা, canva.com একটি অনলাইন সফটওয়্যার। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, ইউটিউব থাম্বনেল, লোগো তৈরি করতে পারবেন। এছাড়া আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমি প্রথমেই বন্ধুরা এখানে দেখুন, নিচের দিকে এখানে রয়েছে ইউটিউব থাম্বনেল। তো আমরা এখানে ক্লিক করলাম। বন্ধুরা, ইতিপূর্বে আমি দেখিয়েছি কিভাবে canva.com এ আপনি সাইন ইন করবেন এবং লগ ইন করবেন। ইচ্ছা করলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে আসতে পারেন। এছাড়া আপনি এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন, এখান থেকেও আপনি ভিডিও থাম্বনেল তৈরি করতে পারেন। এখানে দেখুন ডান পাশে ভিডিও থাম্বনেল, এখানে ভিডিও থাম্বনেল সাইজ দেওয়া আছে 1280 ইন্টু 720 পিক্সেল। এখান থেকেও আপনি ভিডিও থাম্বনেল তৈরি করতে পারেন। এখানে ইউটিউব থাম্বনেল, আমি এখানে ক্লিক করলাম। এখানে একটি ব্ল্যাঙ্ক টেমপ্লেট আসবে। এরপরে আপনি বাম পাশ থেকে এখানে দেখুন অনেক টেমপ্লেট রয়েছে। আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেট নিয়ে থাম্বনেল তৈরি করতে পারেন, কিন্তু এই টেমপ্লেট গুলো বেশিরভাগই ক্রয় করে থাম্বনেল তৈরি করতে হয়। কিছু টেমপ্লেট ফ্রি আছে, আর কিছু থাম্বনেল এখানে দেখুন, এই যে যেগুলো প্রো লেখা আছে, ক্রাউনের মতো আইকন এবং পাশে প্রো লেখা আছে, এগুলো কিনতে হয়। তো বন্ধুরা, আমরা যদি এ পাশ থেকে কোনো টেমপ্লেট নিয়ে থাম্বনেল তৈরি করি, সেক্ষেত্রে এখান থেকে এই যে 3 ডট অপশন রয়েছে, দেখুন এর উপরে কার্সর নিলে 3 ডট আসছে। এগুলো সাধারণত ফ্রি টেমপ্লেট। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে থাম্বনেল তৈরি করতে পারেন। তো আমি আজকে একটি ব্ল্যাঙ্ক টেমপ্লেটে থাম্বনেল তৈরি করে দেখাবো। তো আমি এটা ডিলিট করে দিলাম। আমি একটা হোয়াইট ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়েছি। এখান থেকে আপনি নিচে দেখুন, এটা 43% জুম করা রয়েছে। ইচ্ছা করলে এখানে আমি এটা বড় করে নিতে পারি। এখানে পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে 53%। আমার কাজের সুবিধার্থে আমি একটু জুম করে বড় করে নিলাম। বন্ধুরা, এখানে বলে রাখা ভালো, এই canva.com একটি সফটওয়্যার। এটা প্রথম ইনস্টল করলে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে। এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে, তারপরে এখানে আপনি ফ্রি কাজ করতে পারবেন। তো অলরেডি আমার এটা লগ ইন করা আছে। তো প্রথমেই আমি এই টেমপ্লেটের একটি ব্যাকগ্রাউন্ড আনতে চাই। তো এখানে দেখুন বাম পাশে ব্যাকগ্রাউন্ড, আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখুন বাম পাশে অনেক ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আমি আমার পছন্দসই যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেব। তো এখানেও অনেক ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো কিনে নিতে হয়। সাধারণত এর উপরে কার্সর নিলে যদি 3 ডট আসে, কোনো ক্রাউন আইকন বা প্রো লেখা না থাকে, তাহলে বুঝবেন এটা ফ্রি টেমপ্লেট। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি ফ্রি টেমপ্লেট নিয়ে নিচ্ছি। আমি এই টেমপ্লেটটা বা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়েছি। এখন এখানে আমার একটি ছবি আনতে হবে, তার জন্য আমাকে একটি ফ্রেম আনতে হবে। এখানে দেখুন এলিমেন্ট, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে একটু নিচের দিকে গিয়ে দেখুন ফ্রেমস,
এখানে বিভিন্ন রকমের ফ্রেমস রয়েছে, তো আমি এখান থেকে ফ্রেম, এই রাউন্ড ফ্রেমটা নিয়ে নিলাম। এটার উপরে কার্সর রেখে মাউসের লেফট বাটন চেপে এটা আমি একটু কর্নারে নিয়ে গেলাম। টেমপ্লেটের একদম বাম পাশে উপরে কর্নারে আমি নিয়ে গেলাম। এখন আমার একটি ছবি এখানে আনতে হবে, তো এখানে দেখুন আপলোড, বাম পাশে দেখুন আপলোড, এখানে ক্লিক করলাম। এর ভিতরে আগে থেকেই এখানে আপলোড করা কিছু ছবি রয়েছে আমার। এখান থেকে আমার যে কোনো একটি ছবি আমি নিয়ে নেব। তো আমি এখানে একটা ছবি রয়েছে, এই ছবিটা একটু ক্রপ করতে হবে। আমি উপরে ক্রপ এখানে ক্লিক করলাম। এরপরে এখান থেকে ধরে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু রেখে একটু বাইরে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, ছবিটা ক্রপ হয়েছে। এখন ছবিটা বাম দিকে একটু বেশি হেলে আছে, তো আমি এই যে নিচের দিকে দেখুন এখানে একটা অপশন রয়েছে রাউন্ড অ্যারো, এখানে আমি কার্সর নিয়ে এটা ছবিটাকে একটু ঘুরিয়ে সোজা করে নিলাম। এবার আমি এই ছবিটা নিয়ে আমি এই ফ্রেমের উপরে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমার ছবিটা ফ্রেমের মধ্যে সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি ভিডিও রিলেটেড একটি পিকচার এখানে আনতে চাই। তো সেই ভিডিও রিলেটেড পিকচার আনার জন্য আমি এখানে উপরে দেখুন, এখানে বাম পাশে দেখুন আপলোড, এরপরে আপলোড ফাইল, এখানে ক্লিক করলাম। আমার ডেস্কটপে একটি ছবি আগে থেকেই আছে, ভিডিও রিলেটেড ছবি। তো আমি এই যে স্ক্রিনশট ওয়ান, আমি এটা সিলেক্ট করে ওপেন করলাম। ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে ছবিটা চলে এসছে। আমি ছবিটা এখানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে টেমপ্লেটের উপরে এটা চলে এলো। বন্ধুরা, এটা ভিডিও রিলেটেড একটি টেমপ্লেট। এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে একটি ভিডিও অফ পেজ এসইও করতে হয়। সেই ভিডিও থেকেই একটি স্ক্রিনশট এখানে নিয়েছি এবং সেই ছবিটা এখানে নিয়ে এলাম। এখন আমি এখানে উপরের দিকে একটি সেন্টেন্স লিখতে হবে ভিডিও রিলেটেড। আমি আবার এখানে এলিমেন্ট এখানে চলে গেলাম। এরপরে একটু নিচের দিকে গিয়ে এখানে দেখুন গ্রিডস, এই গ্রিডস এর উপরে আমি যে প্রথম গ্রিডস রয়েছে এখানে ক্লিক করলাম। গ্রিডটা এখানে চলে এলো। এখন এই গ্রিডটা আমি সম্পূর্ণ টেমপ্লেটে রাখবো না, এটা আমি চারদিকে চারটে বার দেখা যাচ্ছে, এই বার ধরে ছোট বড় করা যাবে। তো আমি নিচের দিক থেকে এই বারের উপরে কার্সর নিয়ে এটা উপরের দিকে টেনে নিলাম। আর বাম পাশ থেকে টেনে আমার ছবির একদম বাম পাশে নিয়ে যতটুকু আমার টেক্সট লেখা লাগবে ততটুকু জায়গার মধ্যে এটা সেট করলাম। এবার এই গ্রিডের কালারটা আমি চেঞ্জ করব, তো এটার উপরে ক্লিক করে উপরে বাম পাশে এখানে দেখুন কালার, এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে একটা ডিপ কালার আমি নিয়ে নেব। তো এখানে অনেকগুলো কালার রয়েছে, ব্ল্যাক রয়েছে, তারপরে ভায়োলেট রয়েছে, এরপরে রেড রয়েছে। তো আমি ভায়োলেট এই কালারটা এখানে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, গ্রিডটার কালার চেঞ্জ হয়েছে। এখন এখানে আমি টেক্সট লিখবো, ভিডিও রিলেটেড টেক্সট। তো এখানে বাম পাশে দেখুন টেক্সট, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি ইচ্ছা করলে অনেকগুলো ফন্ট দেওয়া আছে এখানে, আমি এই ফন্ট গুলো থেকেও আমি এখানে টেক্সট নিতে পারি। অবশ্যই এখানেও কিন্তু ফ্রি ফন্ট আছে, আবার অনেক এই যে ক্রাউনের মতো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিনতে হয়, তা না হলে আপনার কপিরাইট ক্লেম আসতে পারে এগুলো নিলে। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ফ্রি ফন্ট নিব। এখানে দেখুন এখানে কোনো ক্রাউন আইকন বা প্রো লেখা আসছে না, তো আমি রিয়েল লাভ এটাও নিতে পারি। তো আমি উপরের দিকে এখানে দেখুন অ্যাড হেডিং, আমি এখানে ক্লিক করলাম, বক্সটা এখানে চলে এলো। তো আমি এখানে যে ভিডিও, সেই ভিডিও রিলেটেড টেক্সটটা এখানে লিখতে যাচ্ছি। ভিডিওটা হলো অফ ভিডিও অফ পেজ, অফ পেজ এসইও। টেক্সটটা সাধারণত থাম্বনেলে সংক্ষেপে টেক্সট লিখতে হয়, অনেক বড় টেক্সট লিখলে থাম্বনেলটা ভালো হয় না। তো আমি এখানে ভিডিও অফ পেজ এসইও এই টেক্সটটা এখানে লিখে দিলাম। এর সাথে আরেকটা ওয়ার্ড দেওয়া যেতে পারে,
ও আর জি এ, অর্গানিক্যালি, CALL, অর্গানিক্যালি। তো এটা যেহেতু একটা, এই গ্রিডটা যেহেতু ডিপ কালার ভায়োলেট, সেহেতু আমি আমার এই টেক্সট কালারটা হোয়াইট করে দেব। এটা সিলেক্ট করে এখানে দেখুন উপরের দিকে টেক্সট কালার, এখানে ক্লিক করলাম। তো এখান থেকে আমি হোয়াইট সিলেক্ট করে দিলাম। এরপরে এই টেমপ্লেটের উপরে বাইরের দিকে ক্লিক করলে দেখুন এখানে লেখাটা সাদা লেখা এসছে। এই লেখাটা আহ, এই ফ্রেমটা সিলেক্ট করে এখানে উপরের দিকে দেখুন এই ইনক্রিজ ফন্ট সাইজ, এখানে মাইনাসে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ছোট হবে, লেখাটা ছোট হয়ে যাবে। আর যদি প্লাসে ক্লিক করেন তাহলে লেখাটা বড় হবে। তো আমি লেখাটা যথাসম্ভব বড় করে নিলাম। ভিডিও অফ পেজ এসইও অর্গানিক্যালি। তো আমি এটা ভিডিও রিলেটেড টেক্সট এখানে হয়েছে। এরপর এখানে আমি দেখছি যে আমার ছবির নিচে একটু ফাঁকা জায়গা রয়েছে, তো আমি এই জায়গাটা আমি কিছু টেক্সট দিতে চাই। তো এখান থেকে আমি একটা পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নিলাম। রিয়েল লাভ নামে একটা ফন্ট রয়েছে, তো আমি এটা এখান থেকে ছোট করে এই জায়গাটার মধ্যে ধরে যাই, এমন সাইজ করে নিয়ে আমি এখানে লিখবো। তো আমি এখানে সংক্ষেপে লিখে দেব ভিডিও এসইও, ভিডিও এসইও, SEO, ভিডিও এসইও। তো লেখাটা অনেক বড় হয়েছে। আমি এখন উপরের দিকে দেখুন ডিক্রিজ ফন্ট সাইজ, এখানে এই মাইনাসে ক্লিক করে করে আমি লেখাটা ছোট করে নেব। হ্যাঁ, লেখাটা জায়গাটার মধ্যে ধরে গিয়েছে। তো আমি লেখাটা এখানে একটু বোল্ড করতে চাচ্ছি। এখান থেকে উপরের দিকে দেখুন ফন্ট অপশন রয়েছে, এখান থেকে ওপেন সেন্স এক্সট্রা বোল্ড এটা সিলেক্ট করে দিলাম। এরপর এটা আরো বড় হয়েছে, তো আমি লেখাটা সিলেক্ট করে আবার আমি ডিক্রিজ ফন্ট সাইজ এখানে ক্লিক করে আমি এটা ছোট করে নেব। ভিডিও, ভিডিও এসইও, এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ধরে গেছে, ভিডিও এসইও। তো বন্ধুরা আমার থাম্বনেলটা প্রায় কমপ্লিট হয়েছে। তো আমি এখানে কিছু বাংলা টেক্সট দিতে চাই। এখানে দেখুন ডান পাশে নিচে একটু ফাঁকা জায়গা রয়েছে, আমি এখানে বাংলা টেক্সট লিখতে চাই। তো আহ, এখানে টেক্সটের মধ্যে অ্যাড হেডিং, এখানে ক্লিক করলাম। তো এখানে একটা টেক্সট টেক্সট লেখার একটা অপশন চলে এলো। তো আমি এখান থেকে এটা ডিলিট করে উপরে অভ্র কিবোর্ড থেকে বাংলা করে নিয়ে আমি এখানে লিখবো ভিডিও অফ পেজ এসইও করুন, ভিডিও অফ পেজ এসইও করুন। আমি এটা এখানে লিখে দিলাম, কিন্তু এখানে লেখাটা অনেকটা আহ চিকন হয়েছে, অর্থাৎ সরু হয়েছে। তো লেখাটা আমি একটু বোল্ড করতে চাচ্ছি, তো এটা সিলেক্ট করে এখানে গিয়ে ওপেন সেন্স এক্সট্রা বোল্ড এটা সিলেক্ট করে এরপরে উপরে দেখুন এই যে মনস্টারেট এক্সট্রা বোল্ড, এটা সিলেক্ট করে উপরে দেখুন এখানে বোল্ড বি অক্ষরটা লাইভ হয়েছে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে বাংলা লেখাটা অনেকটা মোটা হয়েছে। তো এটা আমি ইচ্ছা করলে এখানে যে ইনক্রিজ ফন্ট সাইজ উপরের দিকে এখানে ক্লিক করে করে আমি এটা বড় করতে পারি লেখাটা। আমি এটা বড় করে দিলাম। তো বন্ধুরা আমার ভিডিও থাম্বনেল অর্থাৎ ইউটিউব ভিডিও থাম্বনেলটা অলরেডি তৈরি করা হয়েছে। এখন আমি এটা ডাউনলোড করব। এটা উপরের দিকে দেখুন শেয়ার, ডান পাশে কোনায় শেয়ার, এখানে ক্লিক করলাম। এরপর একটু নিচের দিকে এসে দেখুন এখানে ডাউনলোড, এখানে ডাউনলোড লেখা আছে। তো আমি এখানে ক্লিক করলাম। তো এটা পিএনজি ফরম্যাটে রয়েছে। তো এখান থেকে আপনি ফরম্যাট চেঞ্জ করে দিতে পারেন, জেপিজি ফরম্যাটেও আপনি এটা ডাউনলোড করতে পারেন, পিডিএফ স্ট্যান্ডার্ড ফরম্যাটে ডাউনলোড করতে পারেন, পিডিএফ প্রিন্টেও আপনি ডাউনলোড করতে পারেন। এটা MP4 অর্থাৎ ভিডিও তৈরি করতে পারেন এই টেমপ্লেটটা। এটা জিপ আকারেও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি এখানে
যেহেতু পিএনজি সাজেস্টেড ফরম্যাটে রয়েছে, তো আমি এটাই সিলেক্ট করে নিচে দেখুন ডাউনলোড, আমি এখানে ক্লিক করলাম। তো এটা ডাউনলোড হচ্ছে। আহ, এটা সাধারণত এটা সাধারণত ভিডিও কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে সেভ হবে। তো আমরা এখান থেকে বাম পাশে এখান থেকেও দেখে আসতে পারি। দেখুন বন্ধুরা, বাম পাশে এখানে ডাউনলোড হয়েছে। তো আমি এখানে যে ছোট্ট অ্যারো আইকন রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। এরপরে শো ইন ফোল্ডার, কোন ফোল্ডারে আছে সেখানে আমরা চলে যাব। দেখুন বন্ধুরা, এটা ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে। তো এখানে টেমপ্লেটটির যে টাইটেল নেম, এখানে কিন্তু আমি যে টাইটেলটা লিখেছি সেটা আসে নাই। তো এটা আমার রিনেম করতে হবে। তো আমি এটার উপরে রাইট বাটনে ক্লিক করলাম, করে এখানে দেখুন রিনেম, এখানে আমি লিখে দেব, যেহেতু ভিডিওটা আমি যে টাইটেল দিয়েছি এখানেও সেই টাইটেল দেব। তো আমি এখানে হাউ টু অফ পেজ এসইও অফ ইউর ভিডিও ভিডিও অর্গানিক্যালি, হাউ টু অফ পেজ এসইও অফ ইউর ভিডিও অর্গানিক্যালি। এখানে আমি কিছুটা বাংলাও দিতে পারি, তো আমি সেটা পরে দিব। আপাতত এটা রিনেম করা হয়েছে। এখন আমি এখান থেকে আহ, এই থাম্বনেলটা কপি করে নেব। কপি করে আমার যে ভিডিওটা যেখানে যে ফোল্ডারে রয়েছে সেখানে সেভ করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা রয়েছে ডকুমেন্টস এর মধ্যে, ক্যাম্পেশিয়া। এখানে এখানে দেখুন হাউ টু অফ পেজ এসইও অফ ইউর ভিডিও অর্গানিক্যালি, এই ফোল্ডারের মধ্যে আমার ভিডিওটা রয়েছে। তো আমি থাম্বনেলটাও এখানে পেস্ট করে দিলাম। দেখুন বন্ধুরা, থাম্বনেলটা এখানে পেস্ট হয়েছে। তো আমি এখন থাম্বনেলটা ওপেন করে আপনাদেরকে বড় করে বা জুম করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমার ইউটিউব ভিডিও থাম্বনেল। এইমাত্র আমি এই থাম্বনেলটা তৈরি করলাম। তো বন্ধুরা, আপনারা যদি ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপলোডের আগে অবশ্যই আপনি ভিডিও রিলেটেড একটি সুন্দর থাম্বনেল তৈরি করে নেবেন। আপনি canva.com এর মাধ্যমে এভাবে অনলাইনে ভিডিও থাম্বনেল তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71 এ নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।